তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় 4 আমাদের ইতিহাস নিয়ে আলোচনা করব। তো আমি এর আগে একটু বলে নিতে চাই, আমি এর আগের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করেছি, তবে আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের অতিরিক্ত কিছু প্রশ্ন নিয়ে। তোমরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করি অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা কিন্তু চাইলে আমার আগের ভিডিও থেকে এই অনুশীলনীর সমাধানগুলো দেখে নিতে পারো। আমি অনুশীলনীর পুরো প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিয়েছি। আজকে আমি আলোচনা করব এই অধ্যায় থেকে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যেহেতু এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং তথ্যবহুল, সেহেতু এখান থেকে শুধু এইগুলো না, বরং অতিরিক্ত আরও কিছু প্রশ্ন তোমাদের পড়া উচিত, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো অতিরিক্ত প্রশ্ন বলতে প্রথমে আমি একটা অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে 6টি বাক্য লেখো। তো উত্তরে আমরা কি লিখব? মুক্তিযুদ্ধ সম্পর্কে 6টি বাক্য হলো: 1. মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি গৌরবময় ইতিহাস। 2. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। 3. মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। 4. মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করতে হয়েছিল। 5. জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। 6. মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। তো তোমরা কিন্তু চাইলে এই প্রশ্নটা প্যারা আকারেও লিখতে পারো বা এভাবে পয়েন্ট দিয়েও লিখতে পারো, তবে আমার মনে হয় পয়েন্ট দিয়ে সাজিয়ে লিখলে সেটা অনেক বেশি সুশৃঙ্খল লাগে, দেখতে সুন্দর লাগে। তো চলো এবার কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কখন গঠিত হয়? উত্তর হবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 1971 সালে 10 এপ্রিল গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, অস্থায়ী সরকারের নাম কি ছিল? উত্তর হবে অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। 3 নম্বর প্রশ্ন, কত সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? উত্তর হবে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 4 নম্বরে, মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা কি কি অর্জন করি? উত্তর, বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি একটি দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার। এরপর 5 নম্বরে আছে, আমাদের বিজয় দিবস কবে? উত্তর, আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। 6 নম্বর, বাংলাদেশে মুক্তিযুদ্ধ কয় মাস চলে? উত্তর হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ 9 মাস ধরে চলে। তো দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও তাহলে কিন্তু অনুশীলনের প্রশ্নগুলোর বাইরেও অতিরিক্ত কিছু প্রশ্ন পড়ার এবং পুরো অধ্যায়টা খুব ভালোভাবে পড়ার অভ্যাস গড়ে তুলবে। তাহলেই যে কোনো ধরনের প্রশ্ন দিলে খুব সুন্দরভাবে সহজভাবে উত্তর দিতে পারবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাও যদি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আল্লাহ হাফেজ।